অংশের এই রয়েছে আপনার কম্প্রেসিভ জোন, আর এই সাপোর্ট হয়েছে আপনার টেনশন জোন, আর নিচে হয়েছে আপনার এই নিচের যে জালি রডগুলো আসছে এখানে নিচে হয়েছে মিডল হয়েছে আপনার টেনশন জোন, আর সাইড হয়েছে আপনার কম্প্রেসিভ জোন। ঠিক আছে, তো এই জন্য যেখানে কম্প্রেসিভ জোন ওইখানে আপনার লেপিংটা পড়বে আর কি। টেনশন জোনে কোনো সময় লেপিং দেওয়া যাইত না, সাপোর্ট ফাইটার ফাইতেন না। ব্লক টক দিয়া করে ইয়ে করে দিয়েন স্যার। কাভারিং তো 100 হইব। হ্যাঁ, কাভারিং দেন ইঞ্চি মানে যে এটা এমন দেই নাই কি, হয়তো বোর্ডটা আমার এদিক সেদিক পরে লাইন টাইন হইব, এন্ড পরে দিয়ে একবারে কাভারিং কমপ্লিট করে দেব। বটমে তো দিয়ে দিছি সব। হ্যাঁ হ্যাঁ, আর এটা ভালো করে পরিষ্কার করে ওটা পরিষ্কার করব স্যার। পরিষ্কার কইরা পরে দেখা পরে কি আচ্ছা কই পাপ কইরা ডালাই কবে কালকে দিবেন না? হ্যাঁ, কালকে ওগুলা হতে সময় লাগতো না। এই লাঞ্চের এইটা পরিষ্কার করতে সময় লাগবো। হয় এটা না, লোক আছি আমরা দুইজন মনে করে পরিষ্কার করতে থাকবো। আমরা একটা আগে আগে করলে সবচেয়ে বেশি ভালো বাড়ি দিলে বিন্দে যদি নামার আগে তাহলে যে ইয়া আছে আপনার কোনি টনি আছে, কোনি আছে, শাবল আছে, শাবল দিয়ে গতি সাইডে মাইরা দিব। তাহলে হাতও রক্ষা করবে, ব্রাশ দিয়ে ব্রাশ দা তো এখন ফাটতেন না। এটা ব্রাশ দা ফাটানো নিলে 1-2 দিন পরে ডলা দিলে সুন্দর মতো ঝরঝরে হয়ে গেল গেলে। একদিন বলতে ওই দিনে দিলেও হয়, সেটা হলো কি ওই দিনই দেয়, ওই দিনই দেয়, ওই দিনে আমি দেখছি দেয়। আমি যখন আমি মাওনাতে আমি ড্রয়িং দিছি ওইখানে আমি কাজ করে বলছি পরে ব্রাশ একটা আসছিল, কন্ট্রাক্টর আইনা দিছে, লগে পয়সা করে সুন্দর একদম ইয়ে করে ক্লিন করে দিয়ে দিচ্ছে। আপনারা খালি আপনারা না, এটা অনেকের দোষ। এটা কি করেন, ডালাই দিয়া যে কোর মনে পরিষ্কার কোর মনে করে ফালাই থিয়া দেন, আর মনে থাকে না এন্তার অর্ডার কাম করেন, এন্তার শক্ত হয়, পরে যখন জালি নামাইবেন তখন যাই পরিষ্কার করেন, তখন বাড়ি দিল তো আর পরে না, সব তো আর ভাঙ্গা পরে না, তখন যাই যে অবস্থায় আছে এমনি ডালাই করে থিয়া যায় নাকি আপনারা। এটা খালি আপনাকে সমস্যা না, অনেকেরই সমস্যা এটা।